তৃণমূলের রাজ্য সভাপতির পদ ছাড়লেন চন্দ্রিমা ভট্টাচার্য। এমনকি তৃণমূলের অর্থ সংক্রান্ত যে সিগনেটরি বডি রয়েছে ওখান থেকেও সরে দাঁড়ালেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। আজ চিঠি দিয়ে তিনি তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এ কথা জানিয়ে দিয়েছেন। ৪ মে বিধানসভার নির্বাচনের ফল ঘোষণার পর ভাঙন ধরেছে তৃণমূল কংগ্রেসে। একটা অংশ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রয়েছেন, আরেকটা অংশ রয়েছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। ইতিমধ্যেই ঋতব্রতপন্থীরা আসল তৃণমূল দাবি করে নির্বাচন কমিশনের সঙ্গে দেখাও করেছে। তবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সন্দীপন সাহারা বিদ্রোহ ঘোষণা করার পরেই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার পরিচালন কমিটি ভেঙে দিয়ে নতুন পরিচালন কমিটি তৈরি করেন। সেই কমিটি রাজ্য সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছিল চন্দ্রিমা ভট্টাচার্যকে। এমনকি তৃণমূলের শাখা সংগঠনগুলির যেসব ব্যাংক অ্যাকাউন্ট আছে তাতেও সই করার দায়িত্ব দেওয়া হয়েছিল চন্দ্রিমার উপর। 1 মাস যেতে না যেতেই সব দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে তৃণমূল নেত্রীকে চিঠি পাঠালেন চন্দ্রিমা। এখন প্রশ্ন হলো, যে দায়িত্ব তিনি কয়েকদিন আগেই নিলেন সেই দায়িত্ব হঠাৎ ছাড়লেন কেন? কয়েকদিন আগে ঋতব্রতপন্থীদের তৃণমূলে দেখা গিয়েছিল চন্দ্রিমার ছেলে সৌরভকে। তারপর থেকেই জল্পনা বাড়তে থাকে। দলের রাজ্য সভাপতির দায়িত্বে থেকেও সেভাবে তাকে সামনে আসতে দেখা যায়নি। আজ তৃণমূলের সমস্ত দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দেওয়ার পর জল্পনা বেড়েছে। হয়তো তিনি মমতাপন্থী তৃণমূলের সঙ্গে দূরত্ব বাড়াতে চলেছেন। আজ বিধানসভায় তাকে দেখা যায় সন্দীপন সাহা সহ ঋতব্রতপন্থীদের সঙ্গে। এখন থেকে একটি বিষয় পরিষ্কার, মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছাড়তে চলেছেন তিনি। কয়েকদিন আগেই ঋতব্রত বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন তাদের সঙ্গে 68টি নয় আরো বেশ কয়েকজন বিধায়ক রয়েছেন। আজ বিধানসভায় ঋতব্রতপন্থীদের সঙ্গে হাঁটা মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলের সমস্ত পদ থেকে চন্দ্রিমার পদত্যাগ করার ঘটনায় দুইয়ে 4-এর ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তবে এ ব্যাপারে মমতাপন্থী তৃণমূল নেতৃত্ব এখনো কিছু প্রতিক্রিয়া দেয়নি। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন এটাই তো হওয়ার ছিল। ব্যুরো রিপোর্ট, পুবের কলম ডিজিটাল।